এখানে এই যে একটা বাড়ি, এই বাড়িটা আজকে প্রায় মাসখানেক যবে থেকে এসআইআর শুরু হয়েছে তবে থেকে এখানে সব আউট, অথচ এখানে সব সময় বহু লোক বাস করত। অভিযোগ, এসআইআর শুরু হতেই একটি ভাড়া বাড়ি থেকে উধাও 50 থেকে 60 জন ভাড়াটিয়া। প্রায় 2 মাস হয়ে গেলেও কারো খোঁজ মিলছে না। সম্প্রতি তারকেশ্বরের চাপাডাঙ্গার এলাকার একটি বাড়ি ও এলাকার এরকমই একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। সূত্রের খবর, ভিডিও ভাইরাল করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী। বিজেপি নেতার অভিযোগ, ওই বাড়িটিতে বাংলাদেশিরা বাস করত। এসআইআর আবহে এলাকা ছেড়ে চলে যায় বেশ কিছু মানুষ, যারা ফেরিওয়ালার কাজ করতেন এলাকায়। ভাইরাল ভিডিও ঘিরে এলাকায় চাপা উত্তেজনার তৈরি হয়েছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। নিজের বক্তব্যের সাফাই দিলেন গণেশ চক্রবর্তী। আমরা দেখলাম এসআইআর চালু হয়েছে, আর ঠিক তখন আর ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আরও বেশ কিছু জায়গায় চাপাডাঙ্গায় একটু খোঁজ খবর করলে পাওয়া যাবে। আমি পুলিশ প্রশাসন এবং ভিডিও সর্বস্তরকে আমি এইটাই বলতে চাইছি, আপনারা চাপাডাঙ্গা এলাকা তল্লাশি করুন, কারণ এখানে বহু লোক যারা এই জিনিসটা, এই সব বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনও রয়েছে। এদিকে বাড়ির মালিক শেখ জাহিরের দাবি, তার বাড়ি 1 বছর ধরে ফাঁকা অবস্থায় পড়ে আছে, কোনো বাংলাদেশিকে ভাড়া দেওয়া হয়নি। মিথ্যে অপপ্রচার করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। আমরা যেটা জানতে পাচ্ছি, এই বাড়িটাতে বাংলাদেশি নাকি ভাড়া থাকতো, এমনটাই কিন্তু সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আমার সঙ্গে এখানে আছে এই বাড়ির যিনি মালিক, সরাসরি আমরা তার কাছে চলে যাব। বলছি দাদা, একটা সমাজ মাধ্যমে মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িতে নাকি আপনি ভাড়া দিতেন বাংলাদেশিদের। না, এটা পুরোপুরি মিথ্যে কথা। এটা এই ঘরটা এখন আমার 1 বছর বন্ধ করে আছে। এই ঘরে আমি ভাড়া দিতাম আগে, যে যেনারা ভাড়া থাকতো একদম আনসার বলে ওই সামনে ভাড়া থাকে, ও আমার ভাড়া ছিল দীর্ঘদিন যাবত, 1 বছর এখন নাই। এইখানে এই পানি জমে যায়, জল জমে যায়, কাদা হয়, সেই জন্য আমার কাছে ছেড়ে চলে গেছে। তো এখন 1 বছর নাগাদ আমার এই ঘরটা বন্ধ পড়ে আছে। আর এরকম কোনো বাংলাদেশি আমার কাছে আসা যাওয়া করতো না। আর আমি ফেরিওয়ালা সাপোজ, মানে যারা হকারগিরি করে খায় তাদের। স্থানীয় বাসিন্দারাও একে মিথ্যে বলে দাবি করছেন। যে মিথ্যে একটা অপবাদ দিচ্ছে, আর যিনি বলেছেন তিনি এখানে এসে প্রমাণ করে দিয়ে যাক, প্রমাণ করে দিয়ে দেখাক এখানে। যে বিষয় নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় যে ব্যক্তি বলেছেন বিরোধী পক্ষ, যাই হোক তার নাম আমি বলছি না, তো এই রকম ভাড়াটিয়া, এই রকম ফেরিওয়ালা, যেটাকে আমরা গোটা বাংলায় সবাই চেনে ফেরিওয়ালা, ম্যাক্সিমাম হুগলি ডিস্ট্রিক্টে যেখানে তারা কর্মসূত্রে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, 24 পরগনা বিভিন্ন জায়গা থেকে আসে, এমনকি বাঁকুড়া থেকেও অনেক লোক আসে। তারা কর্মসূত্রে আমাদের এখানে ফেরিওয়ালা হিসাবে চিহ্নিত এবং ঘর ভাড়া হিসাবে থাকে। তাদের সঙ্গে নির্দিষ্ট যারা বাড়ি মালিক তারা ভালো জানে যে জাহির ভাই আছে যিনার ঘরে, তিনার সঙ্গে তেকিয়াত করুক যে তিনি বাংলাদেশকে রেখেছেন কি, সেই প্রমাণটা তার সঙ্গে তেকিয়াত করে কি গণেশ চক্রবর্তী ডাইরেক্ট যে ওদেরকে বাংলাদেশ বলে ঘোষণা করলো, তার কাছে কোনো নথি পেয়েছিল বা প্রমাণ পেয়েছিল? ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ। স্থানীয় আইএসএফ নেতা বাবু মিদ্দা বলেন, ঘটনা সত্যি হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু মিথ্যে হলে বিজেপিকে জবাব দিতে হবে। দেখুন, এইটা যেটা বলেছে পুরোপুরি এটা মিথ্যা, এবং এই গণেশ চক্রবর্তী যে বলেছে বিজেপির একজন কোন পদে আছে আমি ঠিক জানিও না, কারণ তাকে তো দেখা যায় না, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, বা মাঝে মাঝে ওর গায়ে কোনো রকম কাদা ছিটানোর দিক দিয়ে সেই দিক দিয়ে ওনাকে দেখা যায়, ভালো কাজে তো দেখা যায় না। তো যাই হোক, ওই গণেশ চক্রবর্তী যেটা বলেছে পুরোপুরি মিথ্যা। তবে ওই গণেশ চক্রবর্তী এটা যদি প্রমাণ করতে পারে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের তারকেশ্বর বিধানসভার অবজারভার হিসাবে দায়িত্ব সহকারে বলছি, ওই বাংলাদেশিকে ওই গণেশ চক্রবর্তীর হাতে আমরা তুলে দেবো। ওনাকে বললো আপনি তুলে দেন আপনাদের কেন্দ্রের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে ভাড়া থাকতো। এখানের বীরভূম এবং মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যারা এই লোহা ভাঙা, টিন ভাঙা ফেরি করে, যারা দিনমজুরি করে খায়, তারাই ভাড়া থাকতো। প্রমাণ করতে হবে, উনি যেমন বলেছে ওনাকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ না করতে পারে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই যে জায়গার মালিক তার পাশে আছে, আইনিভাবে যা সহযোগিতা তিনাকে লাগবে আমরা সর্বদিক দিয়ে তিনার পাশে থাকবো। স্থানীয় তৃণমূল নেতা তথা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান লালু চট্টোপাধ্যায় বলেন, বিজেপির কাজ মিথ্যে অপপ্রচার করা। এদের কাজ হচ্ছে শান্ত এলাকাকে অশান্তি সৃষ্টি করা, দাঙ্গা তৈরি করা, এবং এই শান্ত এলাকাকে অশান্তি এবং দাঙ্গা করে তারা ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু এটা আপনাদের বলে রাখি, এটা কোনো দিনই হবে না, কারণ বিজেপি মূর্খেশ্বরকে বাস করছে, এটা বাংলা, এটা পশ্চিমবঙ্গ, এখানে আমাদের
হিন্দু মুসলমান আমাদের সম্প্রীতি আছে এবং থাকবে ভবিষ্যতে। সমাজ মাধ্যমে যেভাবে বিজেপি নেতা যেভাবে ভাইরাল করছে তার বিরুদ্ধে আইনি পথে যাবে বলে তারা ইতিমধ্যে এগোচ্ছেন, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন এখানকার স্থানীয় মানুষ সহ এবং এই বাড়ির মালিক সহ এবং আইএসএফের তরফ থেকে তারা কিন্তু আইনি পরামর্শ নেবেন বলে তারা জানাচ্ছেন। হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।